অহেতু নিহেতু সহেতু মানুষ যেভাবে রোজগার করছে, ভগবানের কিন্তু সাংঘাতিক বিচার। ওর বিচারে কোনো ডেট পড়ে না, 14 দিন পর পর কোর্টে আসামিদের তোলা হয়। ভগবানের কোর্টে একবারই উঠে আর একবারই নামে, যেটা সকালে জমা হয় এবং সন্ধ্যাবেলায় খরচা হয়। ভগবানের শেষ বিচার একদম আমার মাথায় হাত দিয়ে দেবে। তার মানে আমি যার জন্য করছেন তাকেই আগে তুলে নিল। আপনি 10 চারিদিকে খুঁজুন, দেখুন গাদা গাদা ভুড়ি ভুড়ি লোক, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি অবস্থা হয়ে আছে। এত এত টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, কার জন্য করেছিল? ছেলের জন্য। আর তাকেই ভগবান তুলে নিল। বাস, ভগবানের শেষ বিচার যে একবার হাত দেবে, এক ছবলেই শেষ। রোজগার করার সময় চিন্তা করতে হবে এটা অন্যায় নয়। অন্যায় পয়সা না হলে আপনাকে ভেলোর বেঙ্গালোর যেতে হবে না। পয়সা যদি ডাল মে কুছ কালা হয়, কোন গোলদি ঢুকে থাকে, সেই পয়সা কিন্তু চারিদিক থেকে বেরিয়ে যাবে। সুতরাং আপনার কঠোর পরিশ্রম করার অর্থ ভগবানের সেবায় কিছুটা দেবেন। আর সবার টাকা ভগবানের সেবায় লাগে না। এখনো কোটি কোটি লোক আছে যারা এই কাকুটিয়া গ্রামে প্যান্ডেল করতে হবে না, হরিবাসর একটা বিরাট সেট তৈরি করে দিতে পারে। শুধু একটু ঝেড়ে দিলেই হয়ে যাবে। ব্যাংকেও দিতে হবে না, লকারও খুলতে হবে না। শুধু একটা পাঞ্জাবি পকেটে যদি ছেড়ে দেয় না, এমন এমন পাঞ্জাবি পকেটে টাকা ভরা থাকে, এমন এমন মানুষ ছেড়ে দেয়, এখানে একটা বড় সেট তৈরি হয়ে যাবে। 5 লাখ 7 লাখ টাকা খরচা, 10 লাখ টাকা খরচা হবে না। কিন্তু তাদের টাকাটা এত সৎ কাজে লাগবে না, তাহলে কোটি কোটি ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে যাবে। তারা টাকা দেবে না, আপনি চাইলেও দেবেন না, আপনি গলাগলি বলেও দেবেন না, কারণ তাদেরকে ভগবান দেওয়া করাবে না। জীব লিপ্ত কৃষ্ণ দাস, মনে রাখবেন, জীব লিপ্ত কৃষ্ণ দাস, ভগবানের ইচ্ছা না হলে একটা গাছের পাতাও নড়ে না। আপনি বসে আছেন তার কৃপায়। সে যদি এখনই মনে করে দুর্গাপুরে মিশনে ভর্তি করে দেবে, 1 ঘন্টার মধ্যে মিশন চলে যাবে না। ভগবানের ইচ্ছা না হলে আপনি বসে থাকতে পারবেন না। তার ইচ্ছা ছাড়া কোনো কাজের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, যার ইচ্ছা ছাড়া জগৎ চলে না। আপনি ভাববেন না যে আমি বসে কীর্তন শুনতে এসেছি, এটা একদম মূর্খের মতো কাজ হবে। আপনি ভাববেন না যে আমি কীর্তন শুনতে এসেছি, এটা ভাববেন না। কারণ আমাকে একটা গাড়ি নিয়ে এসেছে, আমি একটা গাড়িতে এলাম, গাড়িটা আমার দাঁড়িয়ে আছে। ওই গাড়িটার উপর যতক্ষণ ড্রাইভার না উঠে গাড়িটাকে চালাবে, ওই গাড়িটা ওখানে পচিয়ে নষ্ট হয়ে যাবে, তাও 1 ফুট যাবার ক্ষমতা নেই। ওখানে গাড়িটা নষ্ট হয়ে যাবে, তাও 1 ফুট যেতে পারবে না যতক্ষণ ড্রাইভার না উঠবে। সুতরাং আমরা হলাম ভগবানের একটা করে গাড়ি। ভগবান বসে আছেন আমাদের এই হৃদয় মন্দিরের ড্রাইভার স্বরূপ। তিনি যেমন চালাচ্ছেন আমরা তেমন চলছি। তিনি যেদিন নেমে যাবেন এই দেহ গাড়ি থেকে, সেদিন দেহ গাড়িটা নিতাই গৌর হরি বল বলে চলে যাবে, হয় বক্রেশ্বর না হলে পুনশ্বর যাবে। তাই তো? সুতরাং ভগবান আপনাকে সুস্থ রেখেছে, কোন সময় অলসতা করবেন না। এই 3 দিন পুরো রাত জাগুন, হরিনাম শুনুন, ঘর জামার নাম করবেন না, কীর্তন শেষ হয়ে গেলে যাবে। হ্যাঁ, সারা রাত থাকতে হবে, সংসারের কাজ আছে প্রচুর। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। ভগবান জীব লিপ্ত কৃষ্ণ দাস 400 বছর মুঘলরা আমাদের দেশ শাসন করেছিল। আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, মনে আছে? পড়িস ইতিহাস, উঠে যাবে ইতিহাস, আর থাকবেন না। ওদের গল্প শুনে কোনো লাভ নেই। এবারে সিলেবাস আসছে, ছেলে মেয়েরা শিখবে রামায়ণ, গীতা, ভাগবত, মহাভারত, এগুলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হবে। তাহলে কীর্তন সম্বন্ধে আর বোঝাইতে হবে না। এই যে হ্যালো কাকুটিয়া গ্রামবাসী বৃন্দকে জানানো যাইতেছে যে আমাদের কীর্তনের দল চলে এসেছে, আপনারা দয়া করে এসে পরে আসনে বসে কীর্তন শ্রবণ করুন। এটা বলার কি প্রয়োজন আছে? এটা এখনো বলার প্রয়োজন পড়ছে কেন? তারা তো কলকাতালে ধ্বনি শুনলেই চলে আসবে, কারণ মহাপ্রভু এমন প্রেম দিয়ে গেল, দরজায় দরজায় এসে বলে হেন গ্রাম নেই আমার মহাপ্রভু আসেনি। দুহাত তুলে বলে গেল, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বলে রে হরিলা, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বলে রে হরিলা, তোরা প্রেম নিবি আয়, বদন ভরে বলে হরিলা,
বজেন বাঁকা আমার গৌর ওরা প্রেম নিবিয়ায় প্রেম নিবিয়ায় বদন ধরে বলে হরি না ওরা প্রেম নিবিয়ায় বদন বদনে হরি না প্রেম নিবিয়ায় বদন বলে হরি না আয় আয় তোরা প্রেম নিবিয়ে আয় তোরা প্রেম নিবিয়ে বলি আয় আয় তোরা প্রেম নিবিয়ে আমি নামের জ্বালা আমি নামের জ্বালাই এনেছি রে আয় 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 তোরা নাম নিবি রে নামের জ্বালা নামের জ্বালা এনেছি রে আয় আয় তোরা নাম নিবি রে আমার গৌরে ডাকে হরি বলে আয় 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 ঠাকুর এত সুন্দর একটা মানুষ এত সুন্দর মানুষ ত্রিভুবনের থেকে সুন্দর যার মধ্যে সুন্দর আর কেউ নেই কে সে চৈতন্য মহাপ্রভু দেখতে কেমন ছিল মা কেমন ছিল জন্মবার পর পর চাচার চুকুর কেশ এই ঘাড় পর্যন্ত একদম ঘুংরো ঘুংরো চুল উঁচু কপাল টিকালো না হাস্যময় বদন টানা টানা দুটি নয়ন আজানুলম্বিত ভুজ হাত দুটি হাতে পর্যন্ত লম্বা কাঁচা সোনার মতো কাঁচা হলুদের মতো গায়ের বর্ণ এই মানুষটা যদি আপনাদের এই কুকুটিয়া গ্রাম এসে পড়ে হাত তুলে গেলে ডাকে আয় 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 এই যে আয় আপনি তো দৌড়ে যাবেন কি বলছে দেখি এত সুন্দর মানুষটা ঠাকুর কি বলবো বলো আমি যা বলছি তাই বল আমি যা বলছি তাই বল আমার মতো করে বল দুটি বাহু তুলে ভাসো নয়নের জলে দুটি বাহু তুলে ভাস নয়নের জলে এই হরি নামে তুচ্ছ হবে ধর্ময় অর্থ মোক্ষ এই হরি নামে তুচ্ছ হবে ধর্ময় প্রেমে নিবিয়ায় বদন ধরে একবার বলে রে হরি না তোরা প্রেমে নিবিয়ায় বদন বলে রে হরি না তোরা প্রেমে নিবিয়ায় বদন বলে রে হরি না খুব গরম পড়েছে সাবধান শুধু কাকড়ির জল বেশি খাবেন এই গরমে এই কয়েকদিন আগে আমাদের একজন কীর্তনে মৃদঙ্গ মানে খোল বাজায় গোপাল দাস নাম আসলে পড়ে মারা গেল একদিকে দুঃখজনক বিষয় অপর দিকে কিন্তু তিনি ভাগ্যবান একদম রাজা রানীর চরণ সরাসরি প্রাপ্তি হয় আসল থেকে একদম খোল নিয়ে মারা গেল এই অতিরিক্ত গরমের জন্য তাই সবাইকে সাবধান করব জল বেশি খাবেন খাবার কম খান কারণ প্রচন্ড দাবদাহ যাতে মানুষের ক্ষতি হচ্ছে আমি জামুরিয়ার কাছে পরিহার করেছিলাম এই পরিহার করে আপনাদের ভান্ডারি আছে এখানে আত্মীয় আছে আমার সঙ্গে পরিচয় করলো তাদের যেই হোক আমার পরিচয় নেই তার সঙ্গে ওই গ্রামে একজন হঠাৎ করে মারা গেল কীর্তন শুনতে বা আত্মীয় বাড়ি আস্তে আস্তে জামুরিয়ার ওখানে পড়ে গেল প্রচন্ড রোদে পড়ে গেল ব্রেন স্ট্রোকে মনে হয় হসপিটালে ভর্তি আছে সম্ভবত মারা যায়
তা একটু সাবধানে থাকবেন সবাই, রাত জাগবেন, রাতে গিয়ে ঘুমাবেন এবং জল বেশি করে খাবেন, কারণ প্রচন্ড গরম পড়ে গেছে, সবার কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। বাড়ির লোক ওইটাই চিন্তা করে যে কতক্ষণে আসর থেকে একবার নামবে, কোনো চিন্তা নাই, মানুষ আছে, ভগবান আছে, কৃপা করবে। আপনাদের এই ঘরের কাছে দেখুন তারা কত ভাগ্যবান, নিতাই চাঁদের কত করুণা দেখুন, চৈতন্য মহাপ্রভু ময়না ডালে সমস্ত কীর্তনিয়ারা, নিত্যর বাড়ির কীর্তনিয়ারা সব কিন্তু আসলে পড়ে মারা গেছে। রসরঞ্জন মিত্র ঠাকুর আমি দেখিনি, আপনারা জানেন, তিনি মারা গেছেন। তার ছেলে নদী আনন্দ মিত্র ঠাকুর, তিনি আসলে পড়ে মারা গেছেন। তার ছেলে নিত্যানন্দ মিত্র ঠাকুর, যিনি শিউরি থাকেন, মারা গেছেন, উনিও আসলে পড়েই মারা গেছেন। তাহলে তারা কত ভাগ্যবান। আর কিন্তু বংশধর তাদের নেই, কারণ নিতাইদার তিনটি মেয়ে আর বংশে ছেলে নেই। তাহলে ওদের তিন পুরুষ আসলে পড়ে মারা গেছে, এটা তো ভাগ্যের বিষয়, এটাও বড় সৌভাগ্য। কীর্তন শুনতে শুনতে যদি কেউ মারা যায় তারও ভাগ্যবান, কীর্তন গাইতে গাইতে যদি কেউ মারা যায় সেটাও ভাগ্যবান। তো ভগবানকে বলি যে যাবার তো দিন যেদিন ডাকতে যেতে তো হবেই, সেটা কোনো কথাই নাই, জন্মাইলে মরিতে হইবে, অমর কথা বলি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু গরমটা লক্ষ্য রাখবেন, একটু নিজেরা সেফটি ভাবে থাকবেন, তারপরে তো করুণাময় যা ইচ্ছা সে তো করবেই, তাই না? তাহলে মোগলরা রাজত্ব করেছে 400 বছর, 199 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। তারপরে তো আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সবাই এসেছে পরপর দেশে। তা সেই সময় আমরা বলে যাব, আমি শুনবেন যে কি অবস্থা ছিল মহাপ্রভুর জন্মের আগে, চরমতম অবস্থা ছিল। সেই অবস্থা এখন আমাদের আসেনি, তবে আসার আগে ভালো কাজ হয়ে গেল। যাও, আমাদের মঙ্গল হলো, সনাতনীদের জয় হলো, সারা বিশ্বের হিন্দুদের জয় হলো। ভগবানের কাছে আমরা চরম প্রাপ্তি পেয়েছি। ভগবান যা করেছেন ঈশ্বর মঙ্গলময়, সকলের মঙ্গলের জন্য যেটা করেছেন ভালো করেছেন। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওই না বাসুদেব ঘোষে কহে জোর করে হাত গো, আরে বাসুদেব ঘোষে কহে জোর করি হাত গো, ওই না সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, রাধে কৃষ্ণ সেই তো গৌর, সেই তো জগন্নাথ গো, তুমি জগন্নাথ হে, জগন্নাথ হে, তুমি জগন্নাথ হে, জগন্নাথ হে, জগতের নাথ প্রভু তুমি 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 জগন্নাথ, তুমি কৃপা করো দিন জনের তুমি দীননাথ হে, কৃপা করো দিন জনে তুমি জগন্নাথ হে, কৃপা করো দিন জনের তুমি দীননাথ হে, করো দিন জনে তুমি দীননাথ হে, তুমি জগন্নাথ হে, তুমি জগন্নাথ হে, জগতের মঙ্গল করো তুমি জগন্নাথ হে, জগতের মঙ্গল ওহে কৃপাময় মহাপ্রভু, করুণাময় মহাপ্রভু, সেই তো জগন্নাথ হে, জয় কৃষ্ণ সেই তো গৌর, সেই তো জগন্নাথ হে, ওহো কয়ে সেই তো জগন নাথ হে, সেই তো জগন্নাথ হে, বাসু কহে 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 সেই তো জগন্নাথ হে, বাসু
বাসু কহে সেই তো জগন্নাথ 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 বাসু কহে সেই তো বাসু কহে সেই তো জগন্নাথ 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 বাসু কহে বাসু কহে সেই তো জগন্নাথ বাসু কহে সেই তো জগন্নাথ বাসু কহে সেই তো জগন্নাথ বাসু কহে সেই তো সেই তো জগন্নাথ বাসু কহে 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 সেই তো জগন্নাথ জয় গৌর হরি বল হরি হরি বল হরি বল সেই তো জগন্নাথ বাসু কহে সেই তো জগন্নাথ বাসু কহে। জয় নিতাই জয় গৌর। আমরা একটা সর্বকালোচিত গৌরচন্দ্রিকা করলাম। এবার শুনবো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। ভগবান মায়ের গর্ভে কি করিল জানার দরকার মা আমাদের। দেখুন আমরা কিছু 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 ব্রত আছে বা কিছু কিছু আমাদের নিয়ম আছে যেগুলো আমরা ওগুলোকে এড়িয়ে চলি। যেমন আমরা জন্মাষ্টমী করি, রাধা অষ্টমী, কিন্তু গৌর পূর্ণিমা করি না। সেদিনে মাংসের দোকানে একটা ভিড় থাকে। সেদিন দোলের দিন একটু হবে, তারপরে একটু খাওয়া দাওয়া হবে, দোলের দিন একটু রং মাখা হবে। কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো আমাদের দোলের দিনটা, কারণ আমাদের কলি পাবন অবতারী চৈতন্য মহাপ্রভু সেই দিনই আবির্ভাব তিথি। আর সেই দিনই মাংসের দোকানে ভিড় বেশি, তারপরে বাকি জায়গাতে ভিড় বেশি, রং মাখামাখি ইত্যাদি। আর জন্মাষ্টমীটা আমরা পালন করি, আমরা রামনবমী করি। অক্ষয় তৃতীয়া করবেন, সত্যযুগের জন্মদিন, সত্যযুগের আবির্ভাবের দিন হলো অক্ষয় তৃতীয়া। রামনবমী হলো দাপর যুগের আবির্ভাবের তিথি, রামচন্দ্রের জন্মতিথি হলো রামনবমী। আর ভাদ্র কৃষ্ণ অষ্টমী জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। আর ফাল্গুন মাসের দোল পূর্ণিমা হলো মহাপ্রভুর আবির্ভাব তিথি। বিশেষ করে সেই দিনটা পালন করবেন। ভগবানকে যদি আমরা আনন্দ দিতে পারি, তাহলে আমাদের আবার নিরানন্দের কারণটা কোথায়? এখন বর্তমান যুগে ছেলে মেয়েদের জন্য যেভাবে আমরা জন্মদিন পালন করি, 5 বছর হতে দিচ্ছে না। হ্যাঁ,
জন্মদিন করব বলে এত আনন্দ, 5 বছর হতে দিচ্ছে না। দাদা আমার ছেলে 5 বছর হোক না,